মাত্র একটা টেক্সট অ্যানিমেশন নিয়ে আজকে ভিডিওটি তৈরি করব। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। চমৎকার, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্মুথলি এবং ক্লিয়ার একটা ডিজাইন আপনারা দেখতেছেন। সো হ্যালো, হ্যালোর পর ইউজার এভরিওয়ান, এভাবে সে সুইচ করতেছে স্মুথলি। আমরা এই ডিজাইনটা এইচটিএমএল এবং সিএসএস দ্বারা করব। চলুন দেখা যাক কিভাবে আমরা এই ডিজাইনটা করতে পারি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথমেই একটা ফুল, সে বডি, এই বডির ভিতরে আমরা একটা কালার দিয়েছি। সো এটার একটা ডিজাইন। সো এরপরে আমরা মেইন নামে একটা ধরনের ডিপ নিব, সেই ডিপের ভিতরে মেইন কন্টেন্ট দিব। এরপরে কন্টেন্টের ভিতরে একটা টেক্সট দেবো। সো টেক্সটটা কি, এ হ্যালো। অ্যানাদার আরেকটা ই হবে, সো যে বম ইউজার্স, এটা একটা লিস্টের ভিতরে রাখবো। সো একটা ইউএল নিব, ইউএল ক্লাসের ভিতরে, ইউএল এর ভিতরে নিয়ে আমরা এলআই দিয়ে আমরা লিস্ট করব। তো এটা এভাবে আমরা মার্কার ডিজাইন করব। তো চলি এবার, চলেন যাই আমরা ভিএস কোডের মাধ্যম দিয়ে কাজটা আমরা ভিএস কোড এডিটর ইউজ করছি, ওপেন করছি। আমরা একটা index.html ফাইল ক্রিয়েট করছি এবং start.css ফাইল ক্রিয়েট করছি। সো আমরা index.html মার্কআপটা করে html ফাইল আমরা এটা সিলেক্ট করে দিলে আমাদের অটোমেটিক সেটা ইয়ে হবে। সো আমরা টেক্সট, আমরা কাজ করব অ্যানিমেশন নিয়ে, টেক্সট অ্যানিমেশন। সো প্রথমে আমরা কি বলেছিলাম, একটা ডিপ নিব বডির ভিতরে যেটা মেন নামে, এবং আরেকটা ডিপ নিব যেটা মেন কন্টেন্ট নামে, টেইনার নামে, মেন কন্টেন্টের নামে আমরা দুইটা ডিপ নিলাম। এর ভিতরে আমরা কি দেখাইছিলাম, যে প্যারাগ্রাফের ভিতরে আমরা যে হ্যালো কথাটা ছিল সেই হ্যালো কথাটা লিখবো। তো তার আগে আমরা একটা স্পেশাল একটা ক্লাস নাম দিয়ে দিই। সো আমরা যদি মেন কন্টেইনার, কন্টেইনার সাথে যদি আমরা টেক্সট কথাটা লিখি তাহলে একটু মিনিংফুল হবে। আমরা হ্যালো দিলাম। আর একটা অপশন আছে আমাদের রাইট সাইডে, সেটা হচ্ছে লিস্ট দিব। সো ইউএল, এরপর একটা মেন কন্টেইনার, ক্লাস নাম দিলাম কন্টেইনার লিস্ট। এরপরে এলআই ভিতরে আমরা মেন কন্টেইনার, কন্টেইনার লিস্ট আইটেম। সো ইন্ডিভিজুয়াল আইটেম এখানে পাবো। সো আমরা এখানে কি দিতে পারি, যেমন কি দিতে পারি, ওয়ার্ল্ড, ডুপ্লিকেট করলাম। সো আমরা এটার পরিবর্তে দেব ডিয়ার, হ্যালো ডিয়ার। এরপরে দিলাম হ্যালো এভরিবডি, এভরি এভরিবডি। আরেকটা দিতে পারি আমরা, হ্যালো ভিউয়ার্স, ভি আই ডব্লিউ ভিউয়ার্স, ভিউয়ার্স। আমরা চারটা লিস্ট নিলাম। এখন আমরা ডিজাইন করব, সিএসএস লিখবো। সিএসএস লেখার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে আমাদের সিএসএস এর জন্য এক্সটার্নাল একটা লিঙ্ক ক্রিয়েট করব, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করছি, style.css। আমরা style.css দিলাম, এখানে যদি ক্লিক করে আমরা অটোমেটিক ওখানে চলে যাব। আমরা এখানে প্রথমে ডিজাইনটা করে ফেলি। সো তার আগে আমি আরেকটা জিনিস সেট করে নিই, সেটা হচ্ছে আমার এই কোডের পাশাপাশি এটা আমি দুই সাইডে যদি দুইটাই দিতে পারি তাহলে সুবিধা হবে। সো আমি দুইটাই করে নিচ্ছি, ডিভাইডেড করে নিচ্ছি। এবার সার্ভার রান করার জন্য আমরা এটা লাইভ সার্ভার রান করলাম, এই যে হ্যালো এবং লিস্ট চলে আসে।
তো আমি প্রথমে এই বডির একটা ডিজাইন করব। সো বডিটা আমি ট্যাগ বডি ট্যাগ নিলাম। সো বডি ট্যাগের মধ্যে দিতে আমি উইথ 100% এবং বডি ব্যাকগ্রাউন্ড কালার দেব। সো হাইটও 100% দিয়ে দিলাম। পজিশন ফিক্সড এবং ব্যাকগ্রাউন্ড কালার দেব। সো এটা আমি দিতে পারি 5E 5B হেক্সাডেসিমাল আর কি 34 34 সেটা ডিজাইন একটা কালার আমরা পেয়েছি। আচ্ছা, এবার আমাদের যে এই মেন ক্লাসটা আছে মেন ক্লাসটাকে ধরবো। সো আমরা ডট মেন দিলাম। পজিশন অ্যাবসোলিউট আমাদের আগেরটা ছিল এটা। পজিশন আমাদের রিলেটিভ বলেন আর অ্যাবসোলিউট বলে সব উপরে প্যারেন্টস। তো এটা চাইল্ড মেনটা ধরেন চাইল্ড সে বডির এগেনস্টে যদি আমরা পজিশন অ্যাবসোলিউট দিই তাহলে হবে কি পজিশনটা অ্যাবসোলিউট হলো। এখন টপ কত 50% দিলাম। তাহলে আমাদের দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু একদম অ্যালাইনড সে মাঝামাঝি হয়ে গেছে। এবং লেফট 50% দিই তাহলে দেখেন আমাদের মাঝামাঝিতে চলে গেছে। এটা পারফেক্টলি একটা সাইজ দেওয়ার জন্য আমাদের ট্রান্সলেট যদি -50% কমা -50% দেওয়া হয় তাহলে কোনো ই থাকলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে সম্পূর্ণ এবং পারফেক্টলি মানে চতুর্দিকে সে এটা পেয়ে যাবে। হাইট হাইট দিলাম আমরা সাইড তো এবার যদি আমরা ওভারফ্লো দিই ওভারফ্লো করে দিলাম আর ফন্ট সাইজ দিলাম একটু বড় করি ছোট হয়েছে 35 পিক্সেল। এখন অনেক বড় হয়েছে কিন্তু দেখেন এখানে অন্যান্য টেক্সটগুলো দেখা যাচ্ছে না। যদি আমি ওভারফ্লোটাকে উঠিয়ে দিই তাহলে আমার সবগুলো যাচ্ছে। সো ওভারফ্লোর জন্য সে এই হাইটের বাইরে সেটা কি করতে হাইট 160 পিক্সেলের অতিরিক্তটা সে কি করছে হাইড করে দিচ্ছে হিডেন করে দিচ্ছে। লাইন হাইট 40 পিক্সেল দিলাম। একটা কালার দিই কালার দিলাম। কালারটা একটু লাইট হলে ভালো হয়। বোঝা যাচ্ছে না। এটা দিলাম। এটা তার চেয়ে বেশি ফুটেছে। এবার আমরা এইটা ডিজাইন করি মেইন ডট কন্টেইনার। ওভারফ্লো রিটার্ন করলাম এবং হাইট দিলাম 40 পিক্সেল। প্যাডিং টপ বটম হচ্ছে 0 পিক্সেল লেফট রাইট হচ্ছে 40 পিক্সেল।
এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এই কন্টেইনার, মেইন কন্টেইনার আমরা হাইড এবং ওভারফ্লো দিয়ে দিলাম। আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এটা হাইড করে দেবো, এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট নিয়ে আসতে চাই, তাহলে প্রথম স্টার্ট স্কোয়ার ব্র্যাকেটের প্রথমটা নিয়ে আসতে চাইলে আমরা বিফোর দিয়ে আমরা কাজটা করতে পারি। সো মেইন কন্টেইনার বিফোর, এখানে আমরা যেতে দিই আমরা কন্টেন্ট, কন্টেন্ট আমাদের কি হবে না এটা হবে। So, এই যে আমাদের কন্টেন্টটা চলে আসে বিফোরে দেখাচ্ছে, এবং লেফট আমাদের 0 করে দিলাম। এরপরে যেটা আমরা স্কোয়ার ব্র্যাকেটটা ক্লোজ করব, সো মেইন কন্টেইনার আফটার কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট এবং রাইট 0। আমাদের এখনো সেটা দেখাচ্ছে না, কারণ কি আমরা ওভারফ্লো হিডেন করেছি, এখনো কন্টেন্টটা আপলোড হয় না। সো আমাদের দুইটাকে দেখার জন্য আমরা যেটা করব, মেইন কন্টেইনার আফটার এবং মেইন কন্টেইনার বিফোর, এবার দুটাকে একসাথে নিয়ে পজিশন অ্যাবসলিউট টপ 0। এবার দেখেন আমাদের ভিজুয়ালাইজেশন হয়ে গেছে, এবং কালার, এটা একটা কালার দিয়ে দিই। সো কালার ইয়েলো, ঠিক আছে বলবো, আচ্ছা একটা কালার দিলাম আমি, মনে করে কোড লিখলাম হচ্ছে কোড 16A085, চমৎকার একটা কালার হয়ে গেছে। সো ফন্ট সাইজ 42 পিক্সেল করলাম, একটু বড় করে দিলাম। লাইন হাইট 40 পিক্সেল। এখন আমরা অ্যানিমেশন দেব, অ্যানিমেশন আমরা নেমও দিতে পারছি, অ্যানিমেশন নেম দিই, অ্যানিমেশন নেম যে কোনো একটা নাম দেব, অপাসিটি। আর অ্যানিমেশন ডিউরেশন কতক্ষণ পর, ডিউরেশন হবে 2 সেকেন্ড। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট হবে কতগুলো, ইনফিনিটি, সো হতে থাকবে। আচ্ছা, এইটা আমরা এই পর্যন্ত ডিজাইনটা করলাম। দেন সেকেন্ড স্টেপে আমরা যে কাজটা করব, টেক্সট দেখা যাচ্ছে না, শুধু টেক্সটের কাজটা করে ফেলি। যেমন টেক্সটের কি, এই যে এডিট, ডিসপ্লে যদি আমি ইনলাইন করি, তাহলে আমাদের এই টেক্সটটা দেখা যাচ্ছে। প্লট, প্লট লেফট, মার্জিন 0।
এখন এই যে সাথে লিস্টটা আসতেছিল সেই লিস্টটা আসবে, অর্থাৎ দ্যাটস মিন আমার এই ক্লাসটার ডিজাইনটা আমি যদি করি, মার্জিন টপ 0, ওয়ার্ল্ড চলে আসছে। এরপরে প্যাডিং লেফট 110, দেন সেইখানে যে ভেঙে গেছে সেটা আর ভাঙবে না, উঠে গেছে। এরপরে টেক্সট অ্যালাইন লেফট, লিস্ট স্টাইল নাম দিলে আমাদের এই ডট চিহ্নটা চলে যাবে। অ্যানিমেশন নেম চেঞ্জ নামে একটা অ্যানিমেশন নেম দিলাম। অ্যানিমেশন ডিউরেশন এটা কতক্ষণ দেবো, 10 সেকেন্ড পর পর হবে। অ্যানিমেশন কাউন্ট ইনফিনিটি। তাহলে আমাদের কি করলাম, আমরা এই লিস্টের অর্থাৎ ওয়ালসের কাজ করলাম। ওয়ালসের ভিতরে অনেকগুলো আছে, সেটা পরে আসছি আমরা। তার আগে আইটেমটার একটা ডিজাইন করে ফেলি। সো অল লিস্টের লিস্ট আইটেম, আমাদের লিস্ট আইটেমটা ক্লাসটা ধরে নিলাম, পেস্ট করলাম। লাইন হাইট কত ছিল, 40 পিক্সেল। মার্জিন 0, পারফেক্ট পজিশনে এখন হ্যালো ওয়ার্ল্ডটা বসে গেছে। এখন আমরা যেটা করছিলাম যে মেন কন্টেন্ট আফটার এবং বিফোর, এটার এখানে অ্যানিমেশন নেম অপাসিটি দিয়েছিলাম। সেই অপাসিটিটা আমরা কি ফ্রেম করব, কি ফ্রেম আইডেন্টি হচ্ছে অপাসিটি 0%, 100%। অপাসিটি যখন অপাসিটি কি হবে, 0 হবে। তার মানে কি, আমার যে এটা ছিল কি ছিল, এই যে আমরা আফটার বিফোর যে স্কয়ার ব্র্যাকেটটা করছিলাম সেটার অপাসিটি 0 এবং 100% যখন হবে তখন আমাদের অপাসিটি দেখা যাবে না। 0 মানে হচ্ছে ভিজুয়ালাইজেশন করা যাবে। এখন ভিজুয়ালাইজেশন করা যাবে কখন করা যাবে, যদি 50% হয়ে থাকে তখন অপাসিটি আমার ভিজুয়ালাইজেশন হবে। ভিজুয়ালাইজেশন করতে গেলে 1 এ আসবে। দ্যাটস ইট, এখন 1 এ আসলো। এবং আরেকটা আমরা নিয়েছিলাম অ্যানিমেশন নেম, সেটা হচ্ছে এই যে মেইন কন্টেন্ট লিস্টের ভিতরে আমরা চেঞ্জ নামে একটা কি নিয়েছিলাম, অ্যানিমেশন নেম ছিলাম। সো আমরা কি ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা আরেকটা কি ফরম্যাট নিই এবং সেখানে চেঞ্জ দিলাম। এখানে কয়েকটা স্টেপে আমরা কাজটা করব, কারণ যেহেতু ট্রান্সলেট হবে এবং 3D আকারে হবে, জিনিসটা চেঞ্জ হবে। এই জন্য আমাদের করতে হবে কি 0%, 12%, এটা দিলাম 100%। ট্রান্সফর্ম 3D 0,0,0। আমরা এটাই কপি করব করে সেকেন্ডটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে 16% দিলাম,
তারপরে দিলাম 30%। 100% আমাদের আর দরকার নেই। এখানে আমরা যেটা করলাম যে -25% শেয়ার। দেখছেন -25% দেওয়া তো কি হলো, যে আস্তে করে যাচ্ছে, লক্ষ্য করুন, এই যে, ঠিক আছে। এটাকে আবার ডুপ্লিকেট যদি আমরা করি, করার পর আমরা দিলাম এইটা আমরা চিন্তা করলাম 33% দিলাম এবং 45%। এখানে আমরা এটা -25 জায়গায় এখন 50%। তাহলে দেখেন, এবং আগেরটা কি হচ্ছিল, এখন দুইটার পরে সে সুন্দর করে স্ক্রল হচ্ছে। ওকে, আবার ডুপ্লিকেট করলাম, আমরা এটা দেব 50%, এটা দিলাম আমরা 63%, আর এটা দিলাম 75%। এখন আমাদের তিনটা আস্তে করে নামতেছে। আবার ডুপ্লিকেট করলাম, এবার আমরা দিচ্ছি এটা 66%, এটা 79%, আর এটা আমরা দেব 50%। দেখেন, আবার সে সুন্দর করে আস্তে আস্তে আসতেছে। প্রথমটা কি হলো, 50% ফুট করে হলো, কিন্তু তারপরেরটা হচ্ছে কি আস্তে আস্তে আসছে। সো এভাবে আমরা ব্যাকে যাচ্ছি। আবার ডুপ্লিকেট করলাম, করার পর এবার আমরা 83% দেব, 83। আরেকটা হচ্ছে আমরা দেবো 96%। এই আমাদের এখন স্মুথলি হচ্ছে। আমি এটা বড় করে দেখাচ্ছি। এই, আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো বোঝার কোনো সমস্যা হয় তাহলে আপনি কমেন্টে লিখবেন, আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।